গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে সকালটা একটু অন্যরকম। আজকে আমরা সিটিতে নেই, গতকাল শুক্রবার ছিল আর আমরা অফিসের পর অভিষেক আর মনীষার বাড়িতে এসছিলাম। জায়গাটি সিটি থেকে বেশি দূরে নয়, জায়গাটির নাম হলো প্যাসকোভেল। এখানে সকালবেলা আমরা হাঁটতে বেরিয়েছি, হাঁটতে হাঁটতে দেখছি একটা নতুন বাড়ি তৈরি হচ্ছে। এখানে তো জানোই বেশিরভাগ বাড়ি কাঠ দিয়েই তৈরি হয়। এই সাবার্বের পরিবেশ খুবই সুন্দর। এখানে যে বাড়িগুলি রয়েছে সেগুলো এক একটি দেখার মতো, আর চারপাশের পরিবেশ অত্যন্ত সুন্দর, মনোরম। কিছুটা জায়গা মনে হয় যেন পাহাড়ের উপর, আবার কিছুটা জায়গা সমতল। খুব সুন্দর এই সাবার্বটা। প্রত্যেকের বাড়ির সামনেই রয়েছে কিছুটা বাগান, আর প্রত্যেকটি বাগানই এত ওয়েল মেনটেন্ড, আর সেখানে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। দারুণ লাগছে এই জায়গাটায় হেঁটে বেড়াতে। আমরা তো প্রত্যেকটি উইকেন্ডে সিটিতেই ঘুরে বেড়াই, সকালবেলা উঠে সিটিতেই ঘুরে বেড়াই। সেখানে চারপাশে অনেক দোকানপাট, অনেক লোকজন। কিন্তু এই যে এখন সাবার্বে ঘুরছি, চারপাশের পরিবেশ ফাঁকা, শান্তশিষ্ট, এরও কিন্তু একটা আলাদা আমেজ আছে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি একটা কফির দোকানে। এইরকম একটা শান্তশিষ্ট জায়গাতেও কিন্তু একটা কফির দোকান রয়েছে। দোকানটি বেশ সুন্দর, ছিমছাম, বাট সব কিছু জিনিসপত্রই কিন্তু পাওয়া যায়। রয়েছে অনেক রকমের কালারফুল কুকিজ, এছাড়াও রয়েছে মাফিনস, অনেক রকমের নোনতা খাবার, আর একটি স্পেশাল খাবার রয়েছে বোরেক। বোরেক জিনিসটি হলো মেনলি মিডল ইস্টের খাবার। অ্যাকচুয়ালি ক্যাফেটি হলো লেবাননের, তাই জন্য খাবার দাবারের মধ্যে একটা মিডল ইস্টার্ন প্রভাব দেখা যায়। বিভিন্ন রকম সুন্দর ফুলদানি দিয়ে ক্যাফেটা খুব সুন্দর করে সাজানো। এই প্যাসকোভেল এসেন্ডান অঞ্চলের অনেক পুরনো পুরনো ছবিও দেখলাম এই ক্যাফেটির মধ্যে। বেশ ভালো লাগলো ক্যাফেটা। কফিটা নিয়ে সবাই মিলে একটু বাইরে বসে গল্প করছিলাম। তা করতে করতেই ঝিরঝির করে বৃষ্টি নেমে এলো। বাধ্য হয়ে আমাদেরকে উঠে যেতে হলো, কিন্তু আকাশটা দেখো নীল, খুব একটা বৃষ্টি হবে না মনে হচ্ছে। দেখতে দেখতে আমরা বাড়ি থেকে বেশ অনেকটা চলে এসেছি। এখন ঘড়িতে প্রায় 10টা সাড়ে 10টা বাজে। এখন আমরা ফিরছি, গিয়ে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টের প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট খুব সিম্পল, ব্রেড, এগ আর অ্যাভোকাডো। ওভেনের মধ্যে ব্রেডগুলোকে টোস্ট করার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তার সাথে দেওয়া হবে এই গোট চিজটা। এই চিজটা খুব টেস্টি। আরমানিকে খাবার জন্য ডাকতে এসে দেখি ও খেলছে। ও আমাকে তার বিভিন্ন খেলনাগুলোর সাথে পরিচয় করানোর জন্য এক একটা খেলনা তুলে আমাকে দেখাচ্ছে কোনটা কি। এই স্কুলটা কিন্তু যথেষ্ট ভারী ছিল, তাও ও দু হাতে তুলে আমাকে দেখাচ্ছে। ও খুব ভালো ছেলে, খুব শান্ত ছেলে, খুব মিষ্টি ছেলে। মনীষা আমাদের সবার জন্য খাবার সার্ভ করে ফেলেছে। এবার আমরা আস্তে আস্তে খেয়ে ফেলবো, তারপর বেরোবো প্যাসকোভেলটা আরেকটু ভালো করে ঘুরে দেখতে ওদের গাড়ি করে। গাড়িটা বাইরে থেকে দেখতে নর্মাল মনে হলেও এটা কিন্তু একটা কনভার্টেবল কার, আর এটা নর্মাল থেকে যেভাবে কনভার্টেবল হয় সেটা কিন্তু একটা দেখার মতো ব্যাপার। কেমন লাগলো বলো? পুরো গাড়িটার লুকসটাই কীরকম বদলে গেল না? গাড়িটা কিন্তু খুব স্টাইলিশ দেখতে। এখন শীতকাল তাই, কিন্তু গরমকালে যখন এই হুডটা খুলে ঘোরা যায় অসাধারণ লাগে। তবু আমরা কিছুটা এনজয় করার জন্য এই শীতের মধ্যেও ছাদটাকে খুলেই ঘুরলাম। গাড়িতে করে যতই চারপাশটা ঘুরছি ততই আরও সুন্দর লাগছে। প্যাসকোভেল এবং তার চারপাশের সাবার্বটা পুরোটাই এরকম চড়াই এবং উতরাই, মানে দূর থেকে ভুল করে দেখলে মনে হবে যেন কোনো পাহাড়ি শহরে বেড়াতে এসছি। একটু আগেই বেশ খানিকটা বৃষ্টি হয়ে গেল, তারপর দেখো চারপাশের পরিবেশটা কীরকম ঝলমলে হয়ে উঠল। এই রাস্তা দিয়ে দূরে সিটিও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এখান থেকে সিটি খুবই কাছে, যদি জ্যাম না থাকে তাহলে 10-15 মিনিটের মধ্যেই যাওয়া যায়। বাড়িতে এসে দেখি মনীষা আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে। কি অসাধারণ যে দেখতে হয়েছে বিরিয়ানিটা, খেতেও ততোধিক সুন্দরই হবে, কারণ গন্ধ দারুণ বেরিয়েছে। আমরা সবাই মিলে বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আজকে শনিবারের দুপুরের খাওয়াটা কিন্তু জম্পেশ হলো।
আজকে বেশ ঠান্ডা, এখন টেম্পারেচার প্রায় 12 ডিগ্রি, তাই হিটার জ্বালিয়ে আমরা সোফার উপর বেশ আরাম করে সবাই মিলে বসে গল্প করছি। অভিষেক এবং মনীষারা সিটিতেই থাকতো আগে, খুব বেশি দিন হয়নি যে ওরা এখানে মুভ করেছে, তাই সব ফার্নিচার এখনও ওরা ঠিক বানিয়ে উঠতে পারেনি। একটা ফার্নিচার বহুদিন হলো প্যাকেটবন্দি হয়ে পড়েছিল, তাই আমরা সেগুলোই বানাতে বসলাম। এই ফার্নিচারটা বেশ কঠিন, দেখো এর কতগুলো কলকবজা, কতগুলো স্ক্রু, নাট বল্টু রয়েছে, সবগুলোকে এখন ফিক্স করতে হবে, তবে একটা ফার্নিচার দাঁড়াবে। প্রত্যেকটি ফার্নিচারের সাথেই একটা করে তোমাকে বই দিয়ে দেবে, সেখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা থাকবে কিভাবে তোমাকে ফার্নিচারটি বানাতে হবে। সেই স্টেপ ধরে বানাতে থাকলেই আস্তে আস্তে ঠিক ফার্নিচারটি কিন্তু দাঁড়িয়ে যায়। বহু ক্ষেত্রেই দেখা যায় ফার্নিচারগুলো কখনো খুব সিম্পল হয়, আবার কখনো কখনো খুব জটিলও থাকে। খুব ভারী হলে আবার একজনে বানানো যায় না, তখন একাধিক লোকজন কিন্তু লাগে। এই ফার্নিচারটি সেরকমই ছিল, একজনে এটা বানানো সম্ভব ছিল না, বেশ ভারী এবং কমপ্লেক্স ছিল। এটা একটা ডিসপ্লে ক্যাবিনেট বানানো হচ্ছে, যার নিচের একটা পোর্শন এবং উপরের একটা পোর্শন। নিচের পোর্শনটি মোটামুটি বানানো হয়ে গেল, এবার উপরের পোর্শনটি বানানো চলছে। বাড়িতে একটি বাচ্চা থাকলে যা হয়, যেই নিচের পোর্শনটা বানানো হয়েছে আরমানি ওর মধ্যে ঢুকে খেলতে শুরু করেছে। উপরের পোর্শনটাও মোটামুটি বানানো হয়ে গেল, তার মাথার ছাদটা এখন লাগানো হচ্ছে, দিয়ে এই উপরের পোর্শনটাকে নিচের পোর্শনের উপর বসাতে হবে। এটা বেশ একটা কঠিন কাজ হবে। সবাই মিলে ধরে আমরা দুটো পোর্শনকে কিন্তু জুড়ে দিলাম। ক্যাবিনেটটা মোটামুটি রেডি হয়ে গেল, এখন কিছু সূক্ষ্ম কাজকর্ম বাকি। ক্যাবিনেটটা বেশ লম্বা, যার উপরের পোর্শনটা পুরোটাই কাঁচের আর নিচেরটা হচ্ছে তোমার ক্লোজ ক্যাবিনেট। এখন এর দরজাগুলো লাগাচ্ছে সৈকত। এই যে উপরের ক্যাবিনেটের দরজাটা লাগানো হয়ে গেছে, নিচেরটা লাগানোর আর সময় নেই, বেশ রাত্রির হয়ে গেছে, এবার বেরোতে হবে। সবাই মিলে বেরিয়ে আমরা একটা মিডল ইস্টার্ন দোকানে এলাম রাত্রিরের খাবার খেতে। খাবারগুলো বেশ টেস্টি ছিল, একটু অন্য রকমের। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।